নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, ধনু রাশি হলো কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি, আর এটি একটি অগ্নিতত্ত্বের দ্বৈত প্রকৃতির রাশি। দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটিই হলো ধনু রাশির জন্য 1 মার্চ গ্রহগত অবস্থান। আপনাদের রাশির অধিপতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসুতে রয়েছে। 11ই মার্চের পর থেকে উনি মার্গী হবেন এবং নিজের নক্ষত্রেই অবস্থান করবেন, এবং এটি একটি বিশেষ ঘটনা আপনাদের জন্য হতে চলেছে। এছাড়া শুক্রদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন। 2 মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবেন এবং এখানে উনি উচ্চস্থ হবেন। আমরা আপনাদের তৃতীয় ভাবে বুধ, রবি, রাহু, মঙ্গল চারটি গ্রহের সংযোগ দেখতে পাচ্ছি। শনিদেব রয়েছেন আপনাদের চতুর্থ ভাবে, তাই আপনাদের রাশির জন্য ঢাইয়া চলছে। শনিদেব বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদতে মার্গী অবস্থায় রয়েছে। তাহলে এই গেল গ্রহগত অবস্থান এবং তাদের গোচর। তাহলে এবার ফলাফলে আসা যাক। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে থাকায় আপনার ব্যক্তিত্বে এক ধরনের উদারতা ও দয়া ফুটে উঠবে। 11ই মার্চের পর যখন বৃহস্পতি মার্গী হবেন তখন আপনি আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে অনেক বেশি স্পষ্ট হবেন। দীর্ঘদিনের দ্বিধা ও অলসতা কেটে যাবে এবং আপনি নতুন উদ্যমে আত্মপ্রকাশ করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি বেশ অনুকূল। তৃতীয়ভাবে মঙ্গল ও রবির অবস্থান আপনাকে শারীরিক ও মানসিকভাবে চনমনে রাখবে। তবে মাসের শেষার্ধে রবি আপনাদের চতুর্থ ভাবে গমন করবে, তখন মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হতে পারে। আপনার বুক বা পিঠের পেশিতে সামান্য টান লাগতে পারে, তাই ভারী ব্যায়াম করার সময় একটু সতর্ক থাকুন। সাহস ও পরাক্রমের দিক থেকে তৃতীয় ভাবে মঙ্গল ও রবির অবস্থান এই মাসে আপনাকে পরাক্রমী করে তুলবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং সাহস অন্যদের অবাক করবে। ছোট ভাই বোনদের সাথে কোনো বিবাদ চললে তা মিটে যেতে পারে এবং তাদের থেকে কোনো বিশেষ সাহায্যও আপনারা পেতে পারেন। এবার আসি শিক্ষায়। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত ফলপ্রসূ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, 11ই মার্চের পর তাদের জন্য সাফল্যের পথ প্রশস্ত হবে। শিক্ষকদের পরামর্শ আপনার জন্য এই মাসে ম্যাজিকের মতো কাজ করবে। এবার চলে আসি কেরিয়ার বা কর্মজীবন বা পেশা নিয়ে। যারা চাকরি করেন তাদের জন্য কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বাড়বে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব বা প্রমোশনের খবরও আসতে পারে। আর ব্যবসায়ীদের জন্য যারা অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় এটা। নতুন কোনো চুক্তি করার জন্য 11 মার্চের পর সময়টি সব থেকে বেশি উপযুক্ত। বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীদের লাভ বৃদ্ধি পাবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে এই মাসটি কিন্তু যথেষ্ট সচ্ছল। আয়ের একাধিক পথ খুলে যেতে পারে। লগ্নপতির শুভ অবস্থানের কারণে পুরনো কোনো বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার যোগ আছে। তবে চতুর্থে শনির কারণে বাড়ি ও গাড়ি মেরামতের পেছনে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনাদের জন্য লাভজনক হবে। এবার আসি দাম্পত্য জীবনের দিকে। দাম্পত্য জীবনে প্রেমের জোয়ার আসবে। বৃহস্পতির সপ্তমে অবস্থানের কারণে জীবন সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে। অবিবাহিতদের জন্য এই সময় বিয়ের কথা পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যারা বিবাহ যোগ্য বা যোগ্যা তারা এই সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করুন।
একটু প্রচেষ্টা আপনাদের দিক থেকেও প্রয়োজন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকলেও গুরুজনদের আদেশ কিন্তু আপনারা মেনে চলবেন। ভ্রমণের দিক থেকে মঙ্গলের অবস্থান আপনাকে ছোট ছোট ভ্রমণের দিকে নিয়ে যাবে। কাজের সূত্রে বা পরিবারের সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা সফল হবে। এই ভ্রমণগুলো আপনার ক্লান্তি দূর করে নতুন শক্তি যোগাবে। এবার আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। মূল নক্ষত্রে বা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান আপনারা পাবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের বিলাসিতা ও ভ্রমণে আনন্দ পাবে, তবে অতিরিক্ত ব্যয়ের থেকে সাবধান থাকতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রশাসনিক ক্ষমতার প্রশংসা হবে, সরকারি সুবিধা পেতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য এই মার্চ মাসের শুভ তারিখগুলি হলো 1, 10, 18, 19, 27 ও 28 মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, রাশিফলটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। আর ধনুরাশির সকল জাতক জাতিকাদের আগামী মার্চ মাস খুব ভালো কাটুক এই আশা রেখেই আমি আমার প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।